হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে। বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা ২৭/৪/২০২৫ সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম ২০২৩। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর বিষয় কোড হচ্ছে ২৩/২৫/০৩। পরীক্ষা হচ্ছে ২৭/৪/২০২৪। আমার দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। আশা করি ২০২৩ সালে পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এ তে 90% থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আমরা এই সাবজেক্টের সাজেশনকে ২টা পার্টে ভাগ করছি। প্রথম পার্ট হচ্ছে পার্ট এ। পার্ট এ তে আমরা টোটাল ৬৭টা প্রশ্ন দিয়েছি সমাধান সহ। আশা করি এই ৬৭টা প্রশ্ন বললে তুমি ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে পরীক্ষার মধ্যে কমন পাবে ইনশাআল্লাহ। এবং সেকেন্ড পার্টে আছে পার্ট বি এবং সি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করব পার্ট এ দিয়ে। ৬৭টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল, প্রাথমিক গণপ্রস্তাব কি? ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক কি? মুক্ত নগদ প্রবাহ কি? আয়ের বিভিন্ন নামগুলো কি কি? ঘাটতি হিসাব কি? নির্বাহী ব্যয় কি? বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে ভর্তি চলমান। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। পার্ট এর ৭ নম্বর প্রশ্ন ছিল, ইজারার ক্ষেত্রে খেলোয়াড় কারা? অর্থনৈতিক মূল্য সংযোজন কি? অব্যাহতি প্রাপ্ত সম্পত্তি কি? নগদ প্রবাহ বিবরণী উপাদানগুলো কি কি? সেগমেন্ট প্রতিবেদন কি? শেয়ার বিপরীত বিভাজন কি? স্টক লভ্যাংশ কি ২০২২ সালের প্রশ্ন। আর্থিক বিবরণী সমূহ কি কি ২০২২ সালের প্রশ্ন। কর্পোরেট মূলধন কি? নগদ সমতুল্য কি কি ২০২২ সালের প্রশ্ন। রাজস্ব শনাক্তকরণ বা আয় শনাক্তকরণ কি? পার্টের ১৮ নম্বর প্রশ্ন ছিল, পরিচালন ইজারা কি? হিসাব বিজ্ঞান অনুমান কি? মার্জিন কি? বিষয় বিবরণী কি? অপারেটিং সেগমেন্ট কি? অবলিখন চুক্তি কি? শেয়ার উপর পূর্ব শর্ত কি? বিলম্বিত দায় কাকে বলে? অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি? রিসিভার কে ২০২২ সালের প্রশ্ন। ক্রয় প্রতিদান কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিছ, তোমাদের জন্য নতুন চতুর্থ বর্ষের ব্যাচ শুরু হবে ১/৬/২০২৫। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। পার্টের ২৯ নম্বর প্রশ্ন ছিল, ১৯৯৭ সালে দেউলিয়া বিষয়ক আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? হিসাব বিজ্ঞানের ইকুইটি পদ্ধতি থেকে পরিবর্তন বলতে কি বোঝো? প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কি বোঝো? পূর্ব ক্রয় অধিকার কি? আর্থিক বিবরণী কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি? নগদ প্রবাহ বিবরণী কি? বিল ও হোল্ড বিক্রয় কি? মূলধন ইজারা কি? হিসাবমান ৮ এর উদ্দেশ্য কি? পার্ট এর ৩৯ নম্বর প্রশ্ন ছিল, অগ্রাধিকারযুক্ত পাওনাদার কারা? অদাবিকৃত লভ্যাংশ কি? কিস্তি বিক্রয় পদ্ধতি কি? গণপ্রস্তাব কি? বহুধাপ আয় বিবরণী কি? চূড়ান্ত লভ্যাংশ কি? সরবরাহের পর আয় চিহ্নিতকরণ কি? সংরক্ষিত আয় বিবরণী কি? ব্যয় কেন্দ্র কি? কারা পূর্ণ জামানতযুক্ত পাওনাদার? স্বয়ংশোধক ভুল কি ২০২২ সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন চতুর্থ বর্ষে ব্যাচ শুরু হবে ১/৬/২০২৪ তারিখ। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। পার্টের ৫০ নম্বর প্রশ্ন ছিল, স্টক খণ্ডন কি? ৫১ নম্বর প্রশ্ন ছিল, ফ্রাঞ্চাইজ কি?
52 নম্বর প্রশ্ন, দর কষাকষির ক্রয় ইজারা কি? অবশেষ মুনাফা কি? অবশেষ মুনাফার সূত্রটি লিখো। এটা 2022 সালের প্রশ্ন, যার সূত্র হচ্ছে রেসিডুয়াল ইনকাম সমান সমান নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অপরিচালন আয়গুলো কি কি? বিপরীত স্টক খণ্ডন বলতে কি বোঝো? আয় শনাক্তকরণ নীতি কি? হিসাব পরিবর্তন কি? কোম্পানি আর্থিক বিবরণী 1994 সালে কোন ধারার মতে প্রস্তুত করা হয়? পার্টের 60 নম্বর প্রশ্ন ছিল প্রত্যক্ষ অর্থায়ন ইজারা কি? গ্যারান্টিযুক্ত অবশিষ্ট মূল্য কি? গুপ্ত সঞ্চিতি কি? 2022 সালের প্রশ্ন। হিসাব বিজ্ঞান নীতির পরিবর্তন কি? 2022 সালের প্রশ্ন। মুনাফা কেন্দ্র কি? 2022 সালের প্রশ্ন। হিসাব অনুমানের সংজ্ঞা দাও। 2022 সালের প্রশ্ন। দীর্ঘমেয়াদী টিকা কার্যের হিসাব সংরক্ষণের দুটি মূল পদ্ধতি উল্লেখ করো। 2022 সালের প্রশ্ন। এবং 3টা পুনরুক্তি আছে, বিএসইসি, আইএফআরএস, সিওডিএম। এর মধ্যে চিফ অপারেটিং ডিসিশন মেকিং, এটা 2022 সালে চলে আসছে। তোমরা পড়ো প্রথম 2টা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল পার্ট এর জন্য টোটাল 67টা প্রশ্ন সমাধান সহ। আশা করি এই 67টা প্রশ্ন পড়লে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে 2023 সালের পরীক্ষায় পার্ট এতে 90% থেকে 100% প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন চতুর্থ বর্ষের ব্যাচ শুরু হবে 1/6/2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সাজেশনের সেকেন্ড পার্ট বি এবং সি। পার্ট বি এবং সি এর জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফ্রম স্টক হোল্ডার ইকুইটি। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 3টা। এর মধ্যে 3 নাম্বার প্রশ্নটা 2022 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 এবং 2। দুইটাই প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার চ্যাপ্টার কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানি আর্থিক বিবরণী সমূহ। এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 3টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে তোমরা প্রশ্ন পড়বা 3টা প্রশ্ন পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব 3 নাম্বার চ্যাপ্টার রেভিনিউ রিকগনিশন আইএএস 18, আয় শনাক্তকরণ আইএএস 18। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 4টা। এর মধ্যে 4 নাম্বার প্রশ্ন আয় শনাক্তকরণের সাধারণ দিক নির্দেশনা আলোচনা করে 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ, তোমরা পড়বা 1 থেকে 3। তবে প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে কিস্তি বিক্রয় পদ্ধতি ও ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির মধ্যে পার্থক্য। প্রশ্নটা 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন চতুর্থ বর্ষের ব্যাচ শুরু হবে 1/6/2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর 4 নাম্বার চ্যাপ্টার ছিল অ্যাকাউন্টিং ফ্রম লিজেস, ইজারা হিসাব। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে 5 নাম্বার প্রশ্নটা 2022 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। 4টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে পরিচালন ইজারা ও আর্থিক ইজারার মধ্যে পার্থক্য এবং ইজারা এবং ক্রয়ের মধ্যে পার্থক্য, 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর 5 নাম্বার চ্যাপ্টার অ্যাকাউন্টিং চেঞ্জ অ্যান্ড এরর অ্যানালাইসিস আইএএস 8। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 4টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন নাই, তোমরা 4টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর 6 নাম্বার চ্যাপ্টার ছিল অ্যাকাউন্টিং ফ্রম অপারেটিং সেগমেন্ট আইএফআরএস 8। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 3টা। 2022 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে তোমরা 3টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এরপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর সর্বশেষ চ্যাপ্টার অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 7টা। এর মধ্যে 6 এবং 7 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা বাদ। তোমরা পড়বা প্রথম 5টা, তবে 1 এবং 2 দুইটা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্ট বি এবং সি এর যে প্রশ্নগুলি দিলাম, এই প্রশ্নগুলি তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে পার্ট বি এবং সি তে 80% থেকে 90% প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। আর বাদ বাকি ম্যাথগুলি তুমি তোমার যথাযথভাবে প্রিপারেশন নিবা। ম্যাথ সাজেশন আমাদের কালকে দিব আমরা আমাদের এই ফেসবুক পেজে। তো ম্যাথ সাজেশনের জন্য আমাদের পেজে তোমরা এখনই লাইক এবং ফলো দিয়ে রাখো, যাতে সাজেশন দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন চতুর্থ বর্ষে ব্যাচ শুরু হবে 1/6/2025। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশনের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।